الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واتل عليهم نبأ ابني آدم بالحق إذ قرب قربانا فتقبل من أحدهما ولم يتقبل من الآخر قال لأقتلنك قال إنما يتقبل الله من المتقين لئن بسطت إلي يدك لتقتلني ما أنا بباسط يدي إليك لأقتلك إني أخاف الله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله প্রিয় ভাইয়ের আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু শুকরিয়া আদায় করছি মহান রব্বুল আলামিনের শাহী দরবারে যার অশেষ মেহেরবানিতে আমরা একটি দিন অনুষ্ঠানে সমবেত হওয়ার তৌফিক লাভ করলাম সালাতু সালাম সাইয়্যিদুল আনবিয়া দু জাহানের সর্দার মানবতার অহংকার হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রিয় হাজিরিন আমরা আজকে আলোচনা করব কোরবানির প্রকৃত ইতিহাস নিয়ে কালের আবর্তনে সময়ের বিবর্তনে বছরের পরিক্রমায় আবার কোরবানি আমাদের সামনে সমাগত আগামী 10ই জিলহজ অনুষ্ঠিত হবে পবিত্র ঈদুল আজহা তথা কোরবানির ঈদ। এই কোরবানি শব্দটি
কুরবান শব্দের মূল ধাতু থেকে উদ্গত, যার অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, কাছে আসা, একান্ত আপন হওয়া। যেহেতু এই কোরবানির মধ্য দিয়েই বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের একান্ত কাছে উপস্থিত হয়ে যায়, উপনীত হয়ে যায়, পরিগণিত হয়ে যায়, এই জন্য কোরবানি শব্দকে কোরবানি বলা হয়। এই কোরবানিটা মানব ইতিহাসের সূচনা লগ্ন থেকেই আরম্ভ হয়ে আজকে পর্যন্ত অব্যাহত, কিয়ামত পর্যন্ত অব্যাহত থাকবে। সর্বপ্রথম এই কোরবানি অনুষ্ঠিত হয় হযরত আদম আলাইহিস সালামের দুই ছেলে হাবিল এবং কাবিলের মাধ্যমে। হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন এই জমিনে প্রেরিত হয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি নিদর্শনে আদম এবং হাওয়া আলাইহিস সালাম দুজনকে প্রতিবার দুটি করে সন্তান প্রদান করতেন, অর্থাৎ যমজ সন্তান তারা প্রসব করতেন। আর প্রত্যেক যমজ সন্তান একে অপরের জন্য সহোদর এবং সহোদরা ছিল। অন্য যেহেতু পৃথিবীতে আর কোনো মানুষ ছিল না, এই হিসাবে তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে যে শরীয়ত প্রদান করেছেন, সেই শরীয়তের বৈশিষ্ট্য ছিল যমজ ভাই বোন একে অপরের সাথে বিবাহ বন্ধনটা হারাম ছিল। এক জোড়ার সন্তান, এক জোড়ার পুত্র সন্তান অপর জোড়ার কন্যা সন্তানকে বিবাহ করতে পারত। তারই ধারাবাহিকতায় হাবিলের সাথে যেই বোনটি জন্মগ্রহণ করেছে সে ছিল কুৎসিত কদাকার, এবং কাবিলের সাথে যে বোনটি জন্মগ্রহণ করেছে সে ছিল পরমা সুন্দরী। যখন আদম আলাইহিস সালাম হাবিলের সাথে জন্মগ্রহণকারী বোনকে কাবিলের সাথে এবং কাবিলের সাথে জন্মগ্রহণকারী বোনকে হাবিলের সাথে বিবাহ দেওয়ার জন্য প্রস্তাব দিয়েছেন, তখন কাবিল সেটাকে প্রত্যাখ্যান করেছে। সে বলছে, কেন? প্রশ্নই ওঠে না, আমার বোনকে আমি বিবাহ করব আর হাবিলের বোনকে সে বিবাহ করবে। আদম আলাইহিস সালাম তখন কাবিলকে বোঝানোর চেষ্টা করলেন যে দেখো, আল্লাহর শরীয়ত হচ্ছে এক সহোদর ভাই বোন অপর সহোদর ভাই বোনের সাথে বিবাহ বন্ধনটা হারাম। তখন কাবিল বলল, এটা হচ্ছে তোমাদের ষড়যন্ত্র, আমি তোমাদের এই সিদ্ধান্ত মানি না। তখন হযরত আদম আলাইহিস সালাম বললেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের দুজনকে কোরবানি দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন। তৎকালীন সময়ে আমাদের এখন যেভাবে পশুর দ্বারা কোরবানি হয়, তখন সিস্টেম এরকম ছিল না। তখন যার যে বস্তু ছিল সে সেটা দিয়ে কোরবানি প্রদান করতেন। কাবিল ছিল একজন কৃষক, চাষা। এই জন্য কাবিল পাহাড়ের মধ্যে তার কিছু রবিশস্য গম টম জাতীয় বস্তুগুলোকে পাহাড়ে রেখেছিলেন। আর হাবিল ছিলেন মেষপালক, তিনি নাদুস নুদুস সুন্দর থেকে একটি দুম্বাকে পাহাড়ে রেখে আসলেন। তৎকালীন সময়ে আসমান থেকে এক খণ্ড আগুন এসে যার বস্তুকে পুড়িয়ে দিত, তার কোরবানি কবুল হয়েছে বলে পরিগণিত হতো। তো আসমান থেকে এক খণ্ড আগুন এসে হাবিলের দুম্বাকে পুড়িয়ে দিল, এবং কাবিলের যে কোরবানি ছিল, কাবিলের সেই রবিশস্যগুলো যেভাবে ছিল ঠিক সেভাবে অক্ষত অবস্থায় রয়েছে। তার মানে হচ্ছে কাবিলের কোরবানি আল্লাহর কাছে কবুল হয়নি। এই অবস্থা দেখে কাবিল খুবই ক্ষুব্ধ হয়ে গেল। সে প্রকাশ্যে ঘোষণা করে দিল যে, হাবিল, আমি তোমাকে হত্যা করব। হাবিল তখন ভদ্রতার সহিত সুন্দরভাবে তার উত্তর দিলেন। তিনি বললেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন তো কোনো পাপিষ্ঠদের কোরবানি গ্রহণ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরবানিকে গ্রহণ করেন। এই কথা বলার পরে কাবিল আরো ক্ষুব্ধ হয়ে গেল। ক্ষুব্ধ হয়ে বলল যে, কোনো কিছুই তোমাকে আমার হাত থেকে রক্ষা করতে পারবে না,
তুমি আমাকে যত উপদেশ দাও, যত নৈতিকতা শিখাও, যত নৈতিক বাক্য তুমি আওড়াও না কেন, আমি তোমাকে হত্যা করবই। আল্লাহ রাব্বুল আলামিন এই প্রেক্ষাপটে সূরা মায়দার দীর্ঘ কয়েকটি আয়াত উল্লেখ করেন। আল্লাহ বলেন, ওয়াতালু আলাইহিম নাবা আবনা আদম বিল হক। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই পুত্রের যে কুরবানির বিষয়, সেটা আপনি পুরো মানবতাকে জানিয়ে দেন, তাদেরকে অবহিত করুন। ইযা কাররাবা কুরবানা, যখন তারা দুজনে কুরবানি করলো, ফাতাকাব্বালা মিন আহাদিন ওয়া লাম ইউতাকাব্বাল মিনাল আখার। আর আল্লাহ রাব্বুল আলামিন তাদের একজনের কুরবানিকে কবুল করেছেন, অপরজনের কুরবানিকে কবুল করেন নাই। ক্বালা লা আকতুলান্নাকা, তখন কাবিল বলেছে, আমি অবশ্যই তোমাকে হত্যা করব। ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। তখন হাবিল বলেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তো মুত্তাকিদের কুরবানি কেবলমাত্র গ্রহণ করেন। লা ইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদিয়া ইলাইকা লিআকতুলাকা। তখন হাবিল বলেছে, হে আমার ভাই, তুমি যদিও আমাকে হত্যা করার জন্য এগিয়ে আসো, তোমার হাতকে বাড়িয়ে দাও, সম্প্রসারিত করো, আমি কিন্তু তোমাকে হত্যা করব না, তোমাকে হত্যা করার জন্য এগিয়ে যাব না। কারণ কি? ইন্নী আখাফুল্লাহ, নিশ্চয় আমি আমার মহান প্রতিপালককে ভয় করি। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আমি তো সেই মহান রবকে ভয় করি, যিনি শুধু আমাদের রব নয়, তিনি জগৎ সমূহের পুরো নবমণ্ডল, ভূমণ্ডল, পুরো জগতের যিনি স্রষ্টা। সম্মানিত উপস্থিতি, তারপরে হাবিল বলল, আমি চাই যে তুমি আমাকে হত্যা করে আমার পাপ এবং তোমার পাপ, দুজনের পাপ নিজের ঘাড়ে নিয়ে তারপরে তুমি জাহান্নামে যাও। এত কিছু বলার পরেও, হাবিলের এই পরামর্শ দেওয়ার পরেও, এত নীতিবাক্যের পরেও কাবিল তার সেই ভিন্নতম উদ্দেশ্য থেকে ন্যূনতম পিছপা হন নাই। তিনি মানসিকভাবে ভাইকে হত্যা করার জন্য উদ্যত হলেন এবং ভাইকে হত্যা করলেন। ভাইকে হত্যা করার পরে তারপরে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছেন। এখন তিনি কি করবেন? তিনি ভাইয়ের লাশটাকে কাঁধে নিয়ে এদিক সেদিক ছুটাছুটি করছেন। এই প্রেক্ষাপটে আল্লাহ রাব্বুল আলামিন তখন একটি কাককে প্রেরণ করেন। কাক তার সামনে এসে মাটিকে খনন করে তাকে দেখালো, হে নির্বুধ, হে অথর্ব, হে অযোগ্য, হে অপদার্থ, তুমি দেখো মৃত মানুষকে কিভাবে কবরস্থ করতে হয়। তারপর কাবিল নিজেকে নিজে বর্ছনা দিল, আমি এত অপদার্থ, আমি এত অযোগ্য, আমি এত অথর্ব, আমি এত কাণ্ড জ্ঞানহীন যে আমার আপন ভাইকে কিভাবে কবরস্থ করতে হবে সেই জ্ঞানটুকু পর্যন্ত আমার নাই। তার মানে আমি কাকের চাইতে একটা নিকৃষ্ট প্রাণীতে পরিণত হলাম। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালামের পুত্রদা হাবিল এবং কাবিলের মধ্য দিয়ে এই কোরবানকে সূচনা করলেও আমরা আজকাল যে কোরবানি দিচ্ছি সেটা হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এবং ইসমাঈল আলাইহিস সালামের যে অবিস্মরণীয় ত্যাগ এবং তিতিক্ষা, যেটা পুরো বিশ্বকে স্থবির করে দেয়, সেই কোরবানির ধারাবাহিকতা। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার
বিবাহের দীর্ঘ ৮৬ বছর পর্যন্ত কোনো সন্তান জন্ম হয় নাই, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন। এখানে একটি কাহিনী না বললে নয়। হযরত সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘরে আসার পর দীর্ঘ সময় যখন তার ঘরে কোনো সন্তান জন্মগ্রহণ করছে না, তখন তিনি অনেকটা নিশ্চিত হয়ে গেছেন যে তার আর সন্তান হবে না। তিনি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং সারা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুইজন যখন মিশর হইয়া জন্মভূমি ইরাকে আসতেছিলেন, ওই মিশরের একজন জালিম বাদশা ছিল। তিনি ছিলেন দুশ্চরিত্র এবং লম্পট। তার দেশ দিয়ে কোনো ষোড়শী রমণী যদি অতিক্রম করত, তখন ওই রমণীকে অবশ্যই ওই বাদশার সাথে থাকা লাগতো। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন হযরত সারাকে নিয়ে আসছিলেন, তখন হযরত সারাকে তারা গ্রেফতার করলো। গ্রেফতার করে হযরত সারাকে সেই বাদশার নির্জন কক্ষে নিয়ে গেল। নির্জন কক্ষে নিয়ে সে তার অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য হযরত সারার প্রতি উদ্যত হলো। যখনই তিনি হযরত সারার প্রতি অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য উদ্যত হলেন, তখনই আল্লাহ কি লীলা খেলা, তার পুরো শরীর আড়ষ্ট হয়ে গেছে। তিনি ভাবলেন, আমি তো ভালোই ছিলাম, আমি তো সুস্থই ছিলাম, আমার পুরো অঙ্গ প্রত্যঙ্গ তো সচল ছিল, এখন কেন আমার অঙ্গ প্রত্যঙ্গ আমি সারার দিকে উদ্যত হওয়ার পরে আড়ষ্ট হয়ে গেল? নিশ্চয় এ কোনো বুজুর্গ নারী হবে, যেন তেন সে নারী নয়। তখন সে বাদশা হযরত সারাকে বলল, সারা তুমি আমাকে আমার জন্য দোয়া করো, আমি তোমার প্রতি কোনো অবিচার করবে না। হযরত সারা যখন সেই জালিম বাদশার জন্য দোয়া করলেন, জালিম বাদশা তখন স্বাভাবিকতা ফিরে পেল। স্বাভাবিকতা যখন ফিরে পেল, তিনি আবার তার অসৎ উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য সারার প্রতি উদ্যত হলেন। আবার যখনই তিনি অসৎ উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য উদ্যত হলেন, তখনই তিনি আড়ষ্ট হয়ে গিয়েছেন। তিনি পুনরায় হযরত সারাকে বললেন, সারা তুমি আমাকে ক্ষমা করে দাও, আমাকে ক্ষমা করে দিয়ে আমার জন্য দোয়া করো, আমি তোমার প্রতি কোনো অবিচার করব না। হযরত সারা বলছে, বিষয়টা যেন খেয়াল থাকে, কেননা তুমি প্রথমবার একই কথা বলেছো, কিন্তু তুমি তোমার কথা রাখতে পারো নাই। তারপরে সারা যখন সে বাদশার জন্য দোয়া করলেন, বাদশা স্বাভাবিকতা ফিরে পেল, সুস্থ হয়ে গেল। সুস্থ হয়ে যাওয়ার পরে তিনি পুনরায় হযরত সারার প্রতি উদ্যত হলেন। তখন আর হযরত সারা তার জন্য দোয়া করছে না, বলছে যে তুমি আমার জন্য দোয়া করো। সারা বলছে, না, তোমার জন্য দোয়া করবো কেন? তুমি তো একটা মানুষ না, তুমি তো একটা পশু, তোমার মধ্যে মনুষ্যত্ব নাই, আমি কি করে তোমার জন্য দোয়া করি? তখন বাদশা বলল, সারা এটা আমার শেষবারের মতো তোমার প্রতি আবেদন, আমি আমার যে শেষ কথা বলছি, আমি যদি পুনরায় তোমার প্রতি কোনো অবিচার করি, তাহলে তুমি আমার জন্য আর দোয়া করো না। তখন হযরত সারা আলাইহিস সালাম সেই জালিম বাদশার জন্য দোয়া করলেন। দোয়া করার পরে বাদশা সুস্থ হয়ে গেল। সুস্থ হওয়ার পরে বাদশা চিন্তা করলো, এই তো যেন তেন কোনো নারী নয়, এক মহিষী নারী। সে তখন চিন্তা করলো, আমি আমার একমাত্র কন্যা হযরত হাজরা, যাকে সে দেশে রাখা হইতো হাজা, হাজা বা হাজরাকে হযরত সারার খেদমতের জন্য দিলেন। কারো কারো মতে হযরত হাজরা ছিল সেই বাদশার দাসী। এখানে মুফাসসিরিনে কেরামদের দুটি মত রয়েছে। তো যাই হোক, হযরত হাজরাকে যখন হযরত সারার খেদমতের জন্য দিলেন, দেওয়ার পরে তিনি হাজরাকে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের খেদমতের জন্য অর্পণ করলেন। যখন তিনি দেখছেন যে তার কোনো সন্তান হচ্ছে না, তখন তিনি চিন্তা করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের তো একটা সন্তানের দরকার। তাই তিনি হযরত হাজরার সাথে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বিবাহ বন্ধনে আবদ্ধ করে দিলেন। আবদ্ধ করে দেওয়ার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, হে আমার মহান প্রতিপালক, আমাকে একটি নেক সন্তান দান করো। যখন ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে সন্তানের জন্য দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তখন খুশি হয়ে তার খলিলের জন্য একটি পরম সহিষ্ণু
সন্তানকে নির্বাচন করলেন। আল্লাহ বলেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। আমি তখন আমার খলিলকে এমন একটি সন্তান দান করলাম, সে ছিল দুর্যের পরাকাষ্ঠা, পরম সহিষ্ণু, যার সহিষ্ণুতার কোনো শেষ ছিল না। যখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইসমাঈলকে দান করলেন, স্বল্প সময়ের ব্যবধানে হযরত সারা আলাইহিস সালাম হযরত হাজরা এবং তার সন্তানের প্রতি অসন্তুষ্ট হয়ে গেছেন। অসন্তুষ্ট হওয়ার পরে তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে উদ্দেশ্য করে বললেন, হে আল্লাহর খলিল, আপনি হাজরা এবং তার পুত্রকে এমন একটি বালুকাময় নির্জন স্থানে রেখে আসেন যেখানে মনুষ্য বসতি নেই, অর্থাৎ যেখানে কোনো জনমানব বসবাস করে না, চারিপাশে শুধু ভালি আর বালি ছাড়া আর কিছুই নাই। তখন ইব্রাহিম আলাইহিস সালাম এই কথা শুনে বলে গেলেন, স্তম্ভিত হয়ে গেলেন, কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেলেন। তিনি বললেন, সারা তুমি কি কথা বলছো? এটা তো তোমার মুখে মানায় না, তোমার মতো একটা মহিষী নারীর মুখে এ কথা শোভনীয় নেই। তুমি তো আমাকে হাজরার সাথে বিবাহ দিলা এবং ইসমাঈল জন্মগ্রহণ করার পরে তুমি তো সবচেয়ে বেশি খুশি হয়েছ, আর এখন কিনা তুমি বলছো সেই হাজরা এবং তার পুত্রকে মনুষ্য বসতিহীন এমন একটা স্থানে রেখে আসতাম। তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, সারা যে কথা বলছে তুমি সেটাই করো। এবং হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন স্বপ্নযোগে একটি স্থান দেখিয়ে দিলেন, যে স্থানটা ছিল বালুকাময়, যার চতুষ্পার্শ্বে পাহাড় ছিল আর মাঝের জায়গাটা ছিল সমতল। তখন ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজরা এবং ইসমাঈলকে সাথে নিয়ে মরুপ্রান্তরের দিকে রওনা দিলেন। দীর্ঘ সময় অতিক্রম করার পরে, দীর্ঘ পথ ফাড়ি দেওয়ার পরে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন, হে ইব্রাহিম, তুমি হাজরা এবং ইসমাঈলকে এই স্থানে রাখো। জিবরাইলের পরামর্শ পেয়ে, নির্দেশনা পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজরা এবং শিশুপুত্র ইসমাঈলকে ওই বালুকা প্রান্তরে রেখে বললেন, হাজরা, তুমি এবং ইসমাঈল এখানেই থাকবে। এবং তিনি তাদেরকে এক মশক পানি দিলেন। মুফাসসিরিন কিরাম বলছেন সেই এক মশকের পানির পরিমাণ ছিল 2 লিটার পরিমাণ, এবং এক মশক বা এক ফুটলা খেজুর দিয়েছিলেন, সেই খেজুরের পরিমাণও ছিল 2 কেজির মতো। দিয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন রওনা দিলেন, হযরত হাজরা বলছেন, হে আল্লাহর খলিল, আপনি আমাদেরকে এখানে জনমানবহীন একটি জায়গাতে রেখে কোথায় চলে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মুখে কোনো কথা নেই, তিনি শুধু চলছেন। তারপরে বলছেন, হে ইব্রাহিম, আপনি কার নির্দেশে এখানে আমাদেরকে রেখে যাচ্ছেন? আপনি কি আল্লাহর নির্দেশে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আল্লাহর নির্দেশেই আমি তোমাদেরকে এখানে রেখে যাচ্ছি। তখন হযরত হাজরা বলেছেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কোনো ক্ষতি হতে দিবেন না। এই কথা বলার পর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সামনের দিকে অগ্রসর হলেন। যেতে যেতে যখন হযরত হাজরা দৃষ্টির আড়ালে চলে গেলেন, তখন তিনি হযরত হাজরার জন্য দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যী সারইন ইনদা বাইতিকাল মুহাররাম রব্বানা লিয়ুকিমুস সালাতা ফাজআল আফইদাতাম মিনান নাস فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে দোয়া করলেন,
হে আমার মহান প্রতিপালক, আমি আমার পরিবারের কতক সদস্যকে জনমানবহীন, চাষবাস হয় না ঊষর এমন একটি স্থানে রেখে যাচ্ছি যেখানে কোনো চাষবাস হয় না, ফল ফলাদি নেই। তুমি আমার এই পরিবারের প্রতি রহম করো। তুমি মানুষের কিছু সংখ্যক লোককে তাদের প্রতি জুগিয়ে দাও এবং ফল ফলাদি থেকে তাদের জন্য রিজিকের ব্যবস্থা করো, যাতে করে তারা তোমার প্রতি কৃতজ্ঞ হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে দোয়া করলেন, ঠিক ইতিমধ্যে 3 দিনের মধ্যে হযরত হাজরার পানি এবং খাদ্য সব শেষ হয়ে গেছে। শেষ হয়ে যাওয়ার পরে তিনি টেনশনে পড়ে গেছেন, পেরেশানিতে পড়ে গেছেন। শিশুপুত্র ইসমাইল, পানির কারণে তার বুকের দুধ পর্যন্ত শুকিয়ে গিয়েছে, শিশুপুত্রের দুধ পাচ্ছে না, তার কণ্ঠস্বর এত ক্ষীণ হয়ে গেছে যে মনে হয় যেন মৃত্যুর দিকে ঢলে পড়বেন। তখন তিনি পানি খোঁজাখুঁজি করছেন, তিনি সাফার দিকে দৃষ্টিপাত করছেন, মনে হচ্ছে সাফার থেকে একটি ঝর্ণা বয়ে যাচ্ছে। তখন তিনি সাফার দিকে দৌড় দিলেন, তারপরে সেখান থেকে আবার দৃষ্টিপাত করলেন মারোয়ার দিকে, আবার মনে হচ্ছে যেন মারোয়া একটা ঝর্ণা দ্বারা প্রবাহিত হচ্ছে, তিনি মারোয়ায় আসলেন। এভাবে একবার সাফায় একবার মারোয়ায় তিনি দৌড়াদৌড়ি করছেন। এইভাবে 7-7টি বার তিনি দৌড়াদৌড়ি করলেন। দৌড়াদৌড়ি করার পরে সর্বশেষ তিনি কেঁদে দিলেন। তিনি যখন কেঁদে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিন আর সহ্য করতে পারেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি সদয় হলেন। সদয় হয়ে হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম হযরত হাজেরাকে বললে, তোমাদের কি পানির প্রয়োজন? তিনি বললেন, বালা, অবশ্যই আমাদের পানির প্রয়োজন। তখন জিবরাইল আলাইহিস সালাম ফায়ের গোড়ালি দিয়ে জমিনকে আঘাত করলেন। আঘাত করার পরে ফিনকি দিয়ে পানি বের হওয়া শুরু করলো। তখন হযরত হাজরা কিছু পানি মশকের ভিতরে ঢুকালেন এবং চতুর্পার্শ্বে সেই ঝর্ণা দ্বারা চতুর্পার্শ্বে তিনি বাঁধ দিয়ে দিলেন। আজকেও সেই যে জমজম কূপ, পৃথিবীতে একটি মাত্র প্রাণী রয়েছে যার মধ্যে 3টি বৈশিষ্ট্য রয়েছে। তার মধ্যে পানির বৈশিষ্ট্য রয়েছে, খাদ্যের উপাদান রয়েছে, রোগ প্রতিষেধক রয়েছে, অর্থাৎ ঔষধি গুণ সম্পন্ন এমন একটি পানি। প্রিয় উপস্থিতি, সেই জমজম কূপ আজকেও পুরো পৃথিবীতে যে পরিমাণ পানি উত্তোলন হচ্ছে, প্রতি সেকেন্ডে 8,000 লিটার পানি উত্তোলন হয় এবং প্রতি মিনিটে 4,80,000 পানি উত্তোলন হয়। প্রতি ঘন্টায় 2,88,000 লিটার পানি উত্তোলন হয়। তারপরও এখানে কমতি নেই, জমজম কূপ খালি হচ্ছে না, প্রতি 11 মিনিট পর পর সেটা আবার পানিতে ভরপুর হয়ে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, যখন হযরত ইসমাইল আলাইহিস সালামের বয়স 13 বছরে, কারো মতে তিনি যখন পরিণত বয়সে উপনীত হলেন, তখন একদিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজরা এবং ইসমাইলকে দেখতে গেলেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে স্বপ্নে দেখিয়েছেন, তোমার প্রিয় পুত্রকে আমার জন্য কোরবানি দাও। তখন তিনি হযরত ইসমাইল আলাইহিস সালামকে বললেন যে, ইসমাইল, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখিয়েছেন তোমাকে কোরবানি দেওয়ার জন্য। ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে আমার পিতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নির্দেশ দিয়েছেন আপনি সেই নির্দেশের বাস্তবায়ন করুন। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে স্বপ্ন দেখিয়েছেন কোরবানি দেওয়ার জন্য, আর হযরত ইসমাইল আলাইহিস সালাম সেটাকে স্বপ্ন হিসাবে গ্রহণ না করে তিনি বলছেন যে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশের বাস্তবায়ন করেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম বুঝেন যে আল্লাহ রাব্বুল আলামিন নবীকে যে স্বপ্ন দেখান সেটা স্বপ্ন নয়, সেটা সাধারণ মানুষের স্বপ্নের মতো কোনো স্বপ্ন নয়, সেটা হচ্ছে ওহী। এই জন্য তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নির্দেশনা দিয়েছেন
সেই নির্দেশের বাস্তবায়ন করুন। তিনি ফিতাকে সার্চ করতে পারতেন যে আমাকে এবং আমার মাকে 2 কেজি খেজুর এবং 2 লিটার পানি দিয়ে গেছেন, তারপরে কি আর কোনো খোঁজ খবর নিয়েছেন? আর যখন আমরা এখানে বড় হয়েছি, এখন আপনি কোরবানি দিতে এসেছেন, কোনো কথা নেই। তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নির্দেশনা দিয়েছেন সেটার বাস্তবায়ন করুন। তার মানে তিনি যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তাকে পরম সহিষ্ণু একটি সন্তান দিয়েছি, সে ধৈর্যের পরাকাষ্ঠার প্রতিফলন তিনি সেখানেও দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফা'আল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন ইব্রাহিমের পুত্র টুকটাক কিছু করার মতো বয়স উপনীত হলো, তখন আমি তাকে স্বপ্নে দেখালাম তার পুত্রকে কোরবানি দেওয়ার জন্য, এবং তিনি পুত্রকে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে স্বপ্নে দেখিয়েছে তোমাকে কোরবানি দেওয়ার জন্য, এই ব্যাপারে তোমার অভিমত কি? তখন তিনি বলছেন যে হে আমার শ্রদ্ধেয় পিতা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে যে নির্দেশনা দিয়েছেন আপনি সেই নির্দেশের বাস্তবায়ন ঘটান। এক্ষেত্রে আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত হিসাবে পাবেন। ইসমাঈল আলাইহিস সালাম একথা বললেও বলতে পারতেন যে আপনি আমাকে ধৈর্যশীল পাবেন, তিনি সে কথা বলেন নাই। তিনি জানেন আল্লাহ রাব্বুল আলামিনের গোলামদের মধ্যে তিনি ছাড়াও আরো অনেক ধৈর্যশীল আছে। এই জন্য তিনি আল্লাহ রাব্বুল আলামিনের ধৈর্যশীল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার কথা এখানে উল্লেখ করেছেন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন, যখন ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে জবাই করার জন্য শায়িত করলেন, তখন আমি ডাক দিলাম ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, তখন আমি ইব্রাহিমকে উদ্দেশ্য করে বললাম হে ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রুয়া, তুমি তোমার স্বপ্নের বাস্তবায়ন ঘটিয়েছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন, আমি এভাবেই আমার একনিষ্ঠ গোলামদেরকে পুরস্কৃত করে থাকি। ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন, এটা ছিল একটি অগ্নি পরীক্ষা, কঠিন পরীক্ষা। ওয়া ফাদাইনাহু বিযিবহিন আযীম, এবং আমি ইসমাঈলের স্থলে একটি মহিমান্বিত প্রাণী প্রেরণ করেছি। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামের স্থলাভিষিক্ত করে যে পশু প্রেরণ করেছেন, সেই পশুর কোরবানির ধারাবাহিকতা হচ্ছে আমাদের কোরবানি। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে চান নাই, আল্লাহ রাব্বুল আলামিন চেয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের মন। আল্লাহ রাব্বুল আলামিন ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষা করেছেন, আর আমাদেরকে পরীক্ষা করছেন পশুর মাধ্যমে। আমরা কি এই পশু কি গোশত খাওয়ার জন্য দিচ্ছি? আমাদের অনেকের মধ্যে কাজ করে আমি যদি কোরবানি না দিই লোকে কি বলবে, লোকে বলবে অমুকের অনেক টাকা পয়সা হয়ে গেছে কিন্তু সে কোরবানি দেয় নাই। আমি যদি কোরবানি না দিই আমার ছেলেপেলেরা কোথায় যাবে, কার মুখের দিকে চেয়ে থাকবে? আমি মেয়ে বিয়ে দিছি, জামাই আসবে, বেড়াইলে আসবে, আমি যদি কোরবানি না দিই তাহলে আমাকে তারা কি বলবে, জামাই আসলে কি খাবে? এরকম চিন্তা চেতনায় আমরা যদি কেউ কোরবানি দিই তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই কোরবানিকে কবুল করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের টাকা চান না, পয়সা চান না, ধন চান না, আল্লাহ রাব্বুল আলামিন চান মন। আল্লাহ বলেন লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ বলেন তোমাদের কোরবানির পশুর গোশত এবং রক্ত কিছুই আমার কাছে পৌঁছে না, বরং আমি তোমাদের তাকওয়া দেখি, কে আমার সন্তুষ্টির জন্য কোরবানি দিচ্ছ। আল্লাহ বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন
আমারি জীবন, আমারি মরণ, আমারি জিন্দেগি, শুধু তুমি হাই, শুধু তুমি যে, শুধু তুমি। অর্থাৎ এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের উদ্দেশ্য হবে এমন, তোমাদের চিন্তা চেতনা হবে এমন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, আমার কোরবানি, ওয়া মাহিয়ায়া, আমার বেঁচে থাকা, ওয়া মামাতি, আমার মরে যাওয়া, লিল্লাহি রাব্বিল আলামিন, কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। প্রিয় উপস্থিতি, তাই আসুন আমরা যারা কোরবানি করব কেবলমাত্র মহান রবের সন্তুষ্টির নিরিখে কোরবানি করব। আমাদের মনের মধ্যে শয়তান বিভিন্ন রকম অসওয়াসা দিবে, আমরা সেই অসওয়াসা থেকে বাঁচার জন্য সর্বোচ্চ মাত্রায় চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যথার্থভাবে আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির নিরিখে কোরবানি দেওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।